হ্যালো এভরিওয়ান, আমি সুমি। সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালোই আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এমন একটা মাছের রেসিপি যেটা হচ্ছে মাংসের স্বাদকেও হার মানাবে। তার জন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে মাছ। আমি নিয়েছি শঙ্কর মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তার মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ, আর তার সাথে কিছুটা হচ্ছে সরষের তেল দিয়ে হচ্ছে মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব। মাছটা ম্যারিনেট করার সময় কিন্তু সরষের তেল অবশ্যই দেবে, নাহলে কিন্তু এই মাছটা ভাজার সময় ছিটকাবে। এবার কড়াইতে নিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি হচ্ছে সরষের তেল। তেলটাকে ভালো করে গরম করে কড়াইয়ের চারিপাশে ভালো করে স্প্রেড করে দিলাম। এবার এর মধ্যে কিছুটা অ্যাড করে দিচ্ছি হচ্ছে ঘি। এই রান্নাটাতে অবশ্যই একটু ঘি অ্যাড করবে, কারণ শঙ্কর মাছে একটা সমুদ্রের মাছ, জানো মাছটা হচ্ছে অনেক সময় একটু গন্ধ অনেকের নাকে লাগে। তো এইভাবে যদি রান্না করো ঘিয়ের মধ্যে দিয়ে, সম্পূর্ণ ঘি দিয়ে রান্না তো ভালো না, কিন্তু ওর জন্য তেলের মধ্যে একটু ঘি দিয়ে দেবে, তাহলে ঘিয়ের ফ্লেভারটা মাছের মধ্যেও চলে যাবে। এবার দিয়ে হচ্ছে মাছগুলোকে লবণ, হলুদ আর হচ্ছে সরষের তেল দিয়ে ম্যারিনেট করা মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে এবার মাছগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। শঙ্কর মাছ তোমাদের কার কার প্রিয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। দারুণ হচ্ছে খেতে। তোমরা অবশ্যই বাড়িতে যাদের প্রিয় তারা তো জানো, আর যাদের প্রিয় না তারাও হচ্ছে বাজারে পেলে একবার আমার এই রেসিপিটা ফলো করে এভাবে রান্না করে দেখো। অসাধারণ হয় কিন্তু খেতে এই শঙ্কর মাছের রেসিপিটা। আমি যেভাবে করছি ওরকম করেই করবে, আর শঙ্কর মাছের গায়ে একটু তেল মাখিয়ে নেবে, নাহলে কিন্তু মাছটা ভাজার সময় ছিটকে গায়ে আসতে পারে। একদম হচ্ছে বাচ্চাদেরও খুব প্রিয় হবে, কারণ এই মাছে কোনো কাঁটা থাকে না, মাঝখানেই একটা কাঁটা, আর যে কাঁটাগুলো থাকে পেটির দিকটা, সেই দিকটা হচ্ছে কাঁটাগুলো ছোট ছোট। এবার দেখো মাছগুলোকে একটু আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। যেহেতু শঙ্কর মাছের হচ্ছে রেসিপি, একটু তেল মশলা দিয়ে রান্নাটাকে করতে হয়। হালকা পাতলা রান্না ভাল লাগে না, আমি যতদূর জানি। তোমরা কেউ কখনো হালকা পাতলাভাবে শঙ্কর মাছের রেসিপি করেছো নাকি? তোমরা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, সেটা করলে কিভাবে করেছো। এবার মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গোটা গরম মশলা। গোটা গরম মশলাতে দিয়েছি হচ্ছে এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে হচ্ছে এই ফোড়নটাকে ভালো করে রেডি হতে দেব। তারপরে এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা হচ্ছে গোটা জিরে। গোটা জিরে দিয়ে জিরেটাও যখন ভালো করে রেডি হয়ে যাবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে এটাকে ভালো করে লাল লাল করে পেঁয়াজটাকে ভাজতে দেবো। এবার এর মধ্যে আমি শুকনো লঙ্কাটা ফোড়নে দিতে ভুলে গেছিলাম, তো আমি এখন এর মধ্যে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটাকে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে এটাকে ভালো করে কষাতে থাকবো, আর সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন বাটা। তার সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী দেবে। আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা। দিয়ে হচ্ছে এগুলোকে ভালো করে মশলাটাকে ভালো করে কষাতে থাকবো। ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলার থেকে কাঁচা মশলার গন্ধগুলো চলে যায়। মশলাটা দেখো আমার কিন্তু ভালো করে কষানো হয়ে এসছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম হচ্ছে একটা টমেটোর পিউরি। টমেটোর পিউরিটাকে দিয়েও এবার এই মশলাটাকে ভালো করে কষাবো। অসাধারণ খেতে লাগে, দারুণ হয় খেতে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে। এবার দিয়ে দিলাম হচ্ছে টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেলে তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ। এবার দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে। তার সাথেই কিছুটা দিয়ে দিলাম হচ্ছে হলুদ, আর কালারটা যাতে ভালো হয় এর জন্য অ্যাড করে দিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যদি না চাও না দিতে পারো। আর সাথে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন লবণ। তোমরা রান্নাটা শুকনো লঙ্কাতেও করতে পারো। আমি বেশিরভাগ রান্নাই হচ্ছে শুকনো লঙ্কা খুব কম ইউজ করি। তোমরা যারা আমার রোজ ভিডিও দেখো তারা অবশ্যই জানো, যারা নতুন তাদেরকে বলে দিলে, আমি ঘরোয়া যেহেতু রান্না, আমি হচ্ছে শুকনো লঙ্কা মানে খুবই কম, প্রয়োজন বিশেষ হচ্ছে আমি শুকনো লঙ্কা ইউজ করি। আমি সবসময় কাঁচা লঙ্কাতেই রান্নাগুলো করে থাকি। দেখো মশলাগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে। মশলা থেকে কিন্তু আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে জল।
জলটা হচ্ছে তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী দেবে, কিন্তু এই রেসিপিটা গামাখাই আর কি ভাল লাগে। তো এইভাবে হচ্ছে বেশি জল দেওয়ার দরকার নেই। তোমরা চাইলে, আমি এখানে আলু দিইনি, তোমরা কিন্তু চাইলে এখানে আলু দিয়েও দিতে পারো। আলু হচ্ছে ভেজে নিয়ে সেই আলুটাও এখানে অ্যাড করতে পারো। আমি এখানে আলু দিইনি, আমি হচ্ছে শুধু মাছ দিয়ে এই রেসিপিটাকে করেছি। দারুণ হয় খেতে, অসাধারণ লাগে খেতে। তোমরা অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করো। দেখো ঝোলগুলো আমার ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে ভাজা মাছগুলো। যে শঙ্কর মাছগুলো ঘি আর তেলের মধ্যে ভেজেছিলাম সেটা দিয়ে এটাকে হচ্ছে ভালো করে ফুটতে দেবো। শঙ্কর মাছ খুবই হচ্ছে নরম, তাড়াতাড়ি আর কি রান্না হয়ে যায়। তো তোমরা এইভাবে বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবে। তোমরা কখনো কি শঙ্কর মাছ আলাদা কোনোভাবে রান্না করে খেয়েছো সেটা অবশ্যই আমাকে জানিও। আমি শঙ্কর মাছ খেলে এইভাবেই হচ্ছে রসা করেই আর কি, মানে রসা কালিয়া টাইপ এরকম করেই খাই, আলাদা কখনো সবজি দিয়ে খাইনি, আমার জানা নেই। এবার আমি এর মধ্যে কিছুটা দিয়ে দিচ্ছি হচ্ছে ফ্রোজেন কড়াইশুঁটি। এটা হচ্ছে অপশনাল, এটা আমি দিলাম, আমার কাছে ছিল বলে তোমাদেরকে দিতে হবে এমন কোনো কথা নেই। যদি চাও থাকলে তোমরা দিতেই পারো। দিয়ে হচ্ছে দেখো গ্রেভিটা তোমরা দেখেই বুঝতে পারছো আমার গ্রেভিটা কত গামাখা মাখা হয়েছে। আমি হচ্ছে এরকম গামাখা মাখা করে মশলাদার আর কি এইভাবে মাছের রেসিপিটা তৈরি করে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দিলাম হচ্ছে কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নাও। অসাধারণ হয় রেসিপিটা, মানে এত সুন্দর হয়, মানে তোমাদেরকে কি বলবো, মানে বলে বোঝাতে পারছি না। আমার তো খুবই ভালো লেগেছে আর আমার বাড়ির লোকদেরই হচ্ছে খুবই পছন্দ হয়েছে। এবার নামানোর আগে আমি উপর থেকে কিছুটা ঘি দিয়ে দিলাম। এই রান্নাটাতে একটু ঘিটা বেশি দেবে, কারণ হচ্ছে মাছটা একটু সমুদ্রের মাছ তো একটু আলাদা রকমের গন্ধ হয়, ওর জন্য একটু ঘি দিয়ে দেবে, তাহলে হচ্ছে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তাহলেই দেখো ফ্রেন্ড, আমার রেডি হয়ে গেল শঙ্কর মাছের এই রেসিপিটা। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটাকে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে আজকে তোমরা কেউ নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে হচ্ছে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। থ্যাংক ইউ সবাইকে, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। টাটা সবাইকে, সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য। আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো তোমাদের আমার এই রেসিপিটা।